আপনারা যারা বিকাশ, রকেট বা অন্যান্য মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ব্যবহার করেন, তারা যখন খুশি মনে চায় ২,০০০, ৫,০০০, ১০,০০০ টাকা যে কোনো অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে পারেন। কিন্তু যখন আপনারা ব্যাংকের মাধ্যমে কোনো টাকা অন্য কোনো ব্যাংকে পাঠাতে চান, তখন সবথেকে বেশি বেকায়দায় পড়েন। বিশেষ করে মোবাইলের যে অ্যাপগুলো আছে, বিভিন্ন ব্যাংকের থেকে যে অ্যাপগুলো দেওয়া হয়েছে, সেখানে সেই গেটওয়ে যেগুলো আছে, যেগুলো ব্যবহার করে টাকা অন্য ব্যাংকে পাঠাতে হয়, সেখানে যখন আপনারা যান তখন ৩টি অপশন একসাথে দেখতে পান: বিইএফটিএন, এনপিএসবি এবং আরটিজিএস। এখন বিএফটিএন এর কাজ কি, এনপিএসবির কাজ কি, আরটিজিএস এর কাজ কি? অনেকে দ্বিধায় পড়ে যান যে কোন অপশনটি ক্লিক করবেন। এই ৩টি ক্যাটাগরিরই কিন্তু ভিন্ন ভিন্ন কাজ আছে। এই কাজটা কি আমি আপনাকে বলি। ধরুন আপনি কত টাকা পাঠাতে চান, কত সময়ের মধ্যে পাঠাতে চান এবং কত টাকা খরচ করে টাকা পাঠাতে চান, এর উপর নির্ভর করছে এই ৩টি ক্যাটাগরির কাজ। বুঝিয়ে বলছি। ধরেন আপনার কাছে এখন ৫ লাখ টাকা আছে, বা ৫ লাখ টাকা আপনি কোথাও পাঠাতে চান। আপনি ধরে নিন আপনি ব্র্যাক ব্যাংক ব্যবহার করেন, যেখানে টাকাটা পাঠাবেন সেটা আইএফআইসি ব্যাংক। এখন আপনার অ্যাকাউন্ট থেকে ৫ লাখ টাকা ব্র্যাক ব্যাংক থেকে আইএফআইসি ব্যাংকে পাঠাবেন। কিভাবে পাঠাবেন? আপনি যদি এই ৫ লক্ষ টাকাটি তাৎক্ষণিক পাঠাতে চান তাহলে একটি হিসেব, আর যদি মনে করেন যে না, টাকাটা আমি এখন দিই, কালকে টাকা গেলেও সমস্যা নেই, সেক্ষেত্রে আরেকটি হিসেব। আপনি যদি ৫ লক্ষ টাকা ইনস্ট্যান্ট পাঠাতে চান তাহলে আপনাকে ওই যে ৩টে ক্যাটাগরি আছে টাকা ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে, সেখান থেকে আরটিজিএস অপশনটি সিলেক্ট করতে হবে। আরটিজিএস হচ্ছে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট, অর্থাৎ আপনি ৫ লক্ষ টাকা তাৎক্ষণিক একটি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অন্য আরেকটি ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে পারবেন। এটার জন্য অবশ্য আপনাকে ১০০ টাকা পে করতে হবে। ১০০ টাকার সাথে গভর্নমেন্টের যে 15% ভ্যাট আছে সেটা কিন্তু তারা কেটে নেবে। এখন আপনি যদি মনে করতেন যে না, এই ৫ লাখ টাকা আমি আজকে দিচ্ছি, আমার বন্ধু বা আমার ক্লায়েন্ট উনি এই টাকাটা আগামীকালকে পেলেও সমস্যা নেই, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে বিইএফটিএন যে অপশনটি আছে সেটি সিলেক্ট করতে পারবেন। এই বিইএফটিএনকে কেউ ইএফটি বলে, বিইএফটি বলে। এই বিইএফটিএন হলো কি? বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক। অর্থাৎ কেউ যখন বলে ইএফটি, অর্থাৎ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। এই বিএফটিএন এর কাজ হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে বাংলাদেশের যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে যে কোনো অ্যামাউন্টের টাকা পাঠাতে পারবেন। এটার জন্য কোনো চার্জ আপনাকে কাটবে না, তবে সেক্ষেত্রে অন্তত একটি কর্মদিবস কিন্তু সময় লাগে। আর আরটিজিএস যেটার কথা বললাম সেটি কিন্তু আপনার তাৎক্ষণিক চলে যাবে। রইল বাকি এনপিএসবি। এনপিএসবি হচ্ছে ন্যাশনাল পেমেন্ট সুইচ, এনপিএসবি বাংলাদেশ, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ। এটার মাধ্যমে যেটি করতে পারবেন আপনি সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত, অর্থাৎ ৩ লাখ টাকার বেশি কিন্তু আপনি পাঠাতে পারবেন না। সর্বনিম্ন ১০০ টাকা থেকে সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংকের যে কোনো অ্যাকাউন্টে টাকাটি পাঠাতে পারবেন। এক্ষেত্রে চার্জ কাটবে ১০ টাকা। তবে আরটিজিএস এবং এনপিএসবির ভিতরে পার্থক্য হলো এনপিএসবিও তাৎক্ষণিক যায়, কিন্তু এক্ষেত্রে সর্বোচ্চ ১ কর্মদিবস পর্যন্ত সময় লেগে যেতে পারে। আর আরটিজিএস এর ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ ৩০ মিনিট, এর থেকে বেশি কখনো লেট হবে না। অর্থাৎ বিএফটিএন, এনপিএসবি এবং আরটিজিএস, অর্থাৎ আপনি যদি টাকা কোনো অ্যামাউন্টের টাকা একদিন পরে দিলেও সমস্যা নেই, একদিন পরে যাবে এরকমভাবে দিতে চান, তাহলে আপনি বিএফটিএন দিতে পারেন। সেখান থেকে যে কোনো অ্যামাউন্টের ফিগার হতে পারে সেটি। আর এনপিএসবি হচ্ছে আপনার ১০০ টাকা বা ৫০ টাকা এরকম ফিগার থেকে শুরু করে সর্বোচ্চ ৩ লক্ষ টাকা আপনি ২৪ ঘন্টার ভেতরে পাঠাতে চান। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় টাকাটা তাৎক্ষণিক ২-১ মিনিট বা ১০-১৫ মিনিটের ভিতরে চলে যায় এনপিএসবির ক্ষেত্রে। আর আরটিজিএস হচ্ছে আপনি যে টাকাটি দিবেন মিনিমাম ১ লক্ষ টাকা এবং তার উপর ২০ লাখ টাকা হতে পারে, ৩০ লাখ টাকা হতে পারে, সেই টাকাটি বাংলাদেশের যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে পাঠাতে এই আরটিজিএসটি ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে ১০০ টাকা চার্জ কাটবে। আমার মনে হয় আমি আপনাদের এই বিএফটিএন বা ইএফটি, এনপিএসবি এবং আরটিজিএস সম্পর্কিত যে তথ্যগুলো আপনাদের জানা ছিল সেটি আপনাদেরকে জানাতে পেরেছি। ভবিষ্যতে অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা।